আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ইজাজ আর আমি বোলপুর শান্তিনিকেতন কাঁথা স্টিচ ব্যবসা সমস্ত রকম কর্ম করি। আজ বৃহস্পতিবার আর আজ ব্লগিং ডে 8। সবার প্রথমে আমরা প্রোডাক্টগুলো বেছে নিচ্ছি। সিল্কের স্টোল, দুপাট্টা, শাড়ি, চাদর সব আলাদা আলাদা করে নিচ্ছি। এগুলো সব লন্ড্রিতে ওয়াশ হবে, আর বাকি কটনগুলো আমরা নিজেরাই বাড়িতে ওয়াশ করব। প্রেম প্রথমে লন্ড্রি যে মালগুলো যাবে সেগুলোকে আলাদা করে নিচ্ছে, আর আমি সেইখান থেকে মালগুলোকে পাট করে নিচ্ছি। আর সার্ফ নিয়ে চলে এলাম কটন মালগুলো ওয়াশ করার জন্য। আজকে আমি, প্রেম আর ইমতাজ মিলে ওয়াশ করব। কটাইরা আজকে আসেনি, ওর শরীর খারাপ আছে, এইখানটাই ওয়াশ হয়ে কাপড়। আর আমি ফার্স্ট ব্লগেই দেখিয়েছিলাম যে ওয়াশের টাইমে সবার আগে আমাদের সাদা ওয়াশ হয়, সাদাতে কোনো কিছু রং যদি ওঠে সেগুলো যাতে না লাগে। তাই এই দেখুন, প্রেম একটা ড্রয়িংয়ের দাগ উঠিয়ে দিচ্ছে, কার্বনের দাগ থাকে। আমাদের দোকানে অনেক কাস্টমার আসে কাঁথা স্টিচের প্রোডাক্টে এবং বলে যে না দাদা, এটাতে তো কালি লেগেছে, এটা নেব না, চেঞ্জ করে দাও। ওই দিদিকে আমরা এত বোঝাই না দিতে, এটা ওয়াশ করলে ছেড়ে দেবে, আমাদের চোখে পড়েনি। তাই আপনারা দেখতেই পেলেন প্রেম দুবার ব্রাশ মারলো আর পুরো ড্রয়িংটাই উঠে গেল। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আর ব্রাশ মারা কমপ্লিট হয়ে গেলে সেইগুলোকে আমরা এই পরিষ্কার জলে ওয়াশ করে নিই একবার। আমি আর প্রেম মিলে ব্রাশ মারছিলাম আর ওয়াশ করছিলাম, আর ইমতাজ দিয়ে সব ওয়াশ করা মালগুলোকে মেলে দিচ্ছিল রোদে। আর ইমতাজ চলে গেছে এবার স্কুল, তাই আমি প্রোডাক্টগুলোকে রোদে মেলে দিচ্ছি। ওয়াশ করা কমপ্লিট, আর আমি আর প্রেম চলে যাচ্ছি এবার নাস্তা করতে বাড়ি। কালকে এগুলো ড্রয়িং করছিলাম, কালকে সব ড্রয়িং করা হয়নি, এই যে কিছু পিস রয়ে গেছে। চলুন আজকে এগুলো ড্রয়িং করে নিই, কিন্তু একটা ড্রয়িং হয়ে গেছে। চলুন বাকিগুলো কমপ্লিট করে নিই, প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা এই কেরোসিন তেল আর কালি দিয়ে ড্রয়িং করি, তাই এগুলোকে ছোটো ছোটো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে যাতে আমাদের ঢালতে সুবিধা হয়। আর আজকে টেলার মাস্টার এসছে, তাই সব রকম থান দিচ্ছি, বাগড়ু, বাটিক, আজরাক, মলমল সব রকম থানগুলো দিচ্ছি। কুর্তি, র্যাপার, প্লাজো যেগুলো আমাদের হয় কি কটনের মধ্যে, সেগুলো বানাতে কোন প্রোডাক্টটা কতটা লেন্থ, সাইজ সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর বাজে এখন 1টা, তাই চলে যাচ্ছি বাড়ি, স্নান করে খাবার খেয়ে আসবো। আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। ওয়াশ করা প্রোডাক্টগুলো এবার শুকিয়ে গেছে,
এগুলো এবার পাট হবে, পাট হয়ে তারপর প্রেস হবে। তো চলুন প্রথমে এগুলো পাট করে নিই। আর আজ কেউ নেই, তাই জন্যই গিয়েছে স্কুল। কটায় যার তো শরীর খারাপ প্রথমেই বলেছি। আর প্রেম গিয়েছে আন্টির সাথে বোলপুর দোকানে। দুপুরে খাওয়ার পর থেকে একাই তাই আজ ভিডিওটা করেছি। ভিডিওর সঙ্গে থাকবেন, দেখবেন আমার ভিডিওটা কি হয়েছে না হয়নি। পাট করা হয়ে গেছে, তাই চলে এসছি এবার প্রেস করতে। শুধু পিসগুলোই পাট করি আমরা, রেডিমালগুলো পাট করতে হয় না, কারণ পাট করে সে এখানে আবার সে খুলে তারপরেই প্রেস করতাম, এই জন্য ওগুলোকে পাট করি না। ওগুলো একবারে নিয়ে চলে আসি, নিয়ে প্রেস করে দিই। এটা হচ্ছে কটনের ওপর পাঞ্জাবির অল ওভার কাঁথা স্টিচের কাজ করা পিস। এই যে বাটিকের ওপর কাঁথা স্টিচের পিসটা দেখছেন, এটা হচ্ছে নাইটির পিস। এই যে নাইটি আর পাঞ্জাবির পিসটা দেখছেন, এটা কিন্তু সরাসরি বিক্রি হবে না, এটা এখন টেলারে যাবে। টেলারে যে কাটিং করে পাঞ্জাবিটা পাঞ্জাবির মাপে হবে, আর নাইটিটা নাইটির মতন কাটিং হয়ে রেডি হয়ে তারপর আসবে, তারপর এটা বিক্রির জন্য দোকানে যাবে। আর এইগুলো সব বাকি রয়ে গেছে, এগুলো কালকেও ফ্রেশ হবে। আর আজকে দেখুন এগুলো ওয়ার্ক ফ্রেশ হয়ে গেছে, প্লাজো আরে সব ছিল। আর এখানে বাকি আজকে এসছে প্রোডাক্ট, আরও বাটিকের র্যাপার এসছে, এগুলো সব আজকে এসছে মূলত। এটা আজরাকের শার্ট আছে, সেটাই আজরাক। আর এইগুলো আছে পাঞ্জাবি পিসগুলো, এগুলো প্রথমে আবার প্রেস করতে হয়, আবার রেডি হয়ে আসার পর আবার প্রেস করতে হয়। আর আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।